নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এই ভিডিওতে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 310 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করার আগে তোমাদের আমি সিলেবাসটি একটু দেখাচ্ছি এবং প্রশ্নের বিভাজন বা প্রশ্নের নাম্বার কিভাবে থাকে প্রতিটি অধ্যায় থেকে সেগুলো একটা দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো, দেখে নাও। এই যে পৃথিবীর গতি থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে আর 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। বায়ুচাপ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে ভূমিরূপ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর, এবং নদী থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং 2টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল এই যে পৃথিবীর গতি থেকে নদী পর্যন্ত তোমাদের এখান থেকে 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 45 নম্বরের প্রশ্ন আছে এখান থেকে। এরপরে জলদূষণ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 1টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। মাটি দূষণ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 1টি এসএকিউ প্রশ্নের উত্তর, এবং ইউরোপ মহাদেশ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং 2টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পেরেছ? এবার জলদূষণ ও মাটি দূষণ থেকে 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 11 নম্বরের প্রশ্ন থাকবে। আর ইউরোপ মহাদেশ থেকে তোমাদের 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 14 নম্বরে মোট তোমাদের 70 নম্বরের প্রশ্ন বা পরীক্ষা আসবে। এখানে তোমার 5 নম্বরের প্রশ্ন করতে হবে 20 মার্কের, অর্থাৎ 4টি করতে হবে। 3 মার্কের প্রশ্ন উত্তর দিতে হবে 4টি, অর্থাৎ 4 3 12 মার্ক। তারপরে 2 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে 4টি, 4 2 8 নম্বরের। তারপরে 14টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আর 16টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 70 নম্বরের প্রশ্ন। স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে অধিবর্ষ হলো অপশান ডিতে 2024 সাল। জলবিষুব হলো অপশান সিতে 23 সেপ্টেম্বর। 3 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশান বিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বরে দ্রাঘিমা রেখাগুলি আকৃতি অপশান বিতে অর্ধবৃত্ত। 5 নম্বরে আমরা বিষুবরেখার অপশান সিতে উত্তর দিকে বসবাস করি। তারপরে 6 নম্বরে পৃথিবীতে অপশান ডিতে 7টি বায়ুচাপ বলয় আছে। 7 নম্বরে বায়ু শীতল হলে চাপ অপশান এতে বাড়ে। 8 নম্বরে ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার অপশান বিতে স্তূপ পর্বত। 9 নম্বরে ক্যানিয়ন গড়ে ওঠে অপশান এতে শুষ্ক অঞ্চলে। 10 নম্বরে ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল অপশান সিতে 1986 সালে। তারপরে 11 নম্বরে লক্ষ্য করো, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে অপশান বিতে মৃত্তিকা দূষণ। 12 নম্বরে মালব মালভূমি একটি অপশান ডিতে লাভা গঠিত মালভূমি। 13 নম্বরে উচ্চ প্রবাহী নদীর কাজ হলো অপশান এতে ক্ষয়। 14 নম্বরে দাঁতে ক্ষত সৃষ্টি হয় অপশান সিতে ফ্লোরাইড দূষণের ফলে। 15 নম্বরে হাজার হ্রদের দেশ বলা হয় অপশান সিতে ফিনল্যান্ডকে। তারপরে হচ্ছে 16 নম্বরে ইউরোপের দীর্ঘতম নদীর নাম অপশান এতে ভলগা। 3-এর দাগে উপযুক্ত শব্দবর্ষী শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ 1013.25 মিলিবার। 2 নম্বরে অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ হয়
সমান্তরাল। 3 নম্বরে ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়, ইতাই রোগ হয়। 4 নম্বরে অরোরা শব্দের অর্থ হলো ড্যাশ, মেরু জ্যোতি। 5 নম্বরে টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে, কটস-ওল্ডস পাহাড় থেকে। বানানটা একটু ঠিক করে দেখে নেবে, কট দন্তেশ হসন্ত ও লয় ডয় দন্তেশ হসন্ত। 4 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দাক্ষিণাত্য মালভূমি, ডিতে লাভা, হিরে কাটার শিল্প, আমস্টারডাম, রেডিং, বিস্কুট কারখানা, এলবুর্জ, ককেশাস পর্বত, ছাপাখানা, ওয়াচফোর্ড। এরপরে 5-এর দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? রেগোলিথ। লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ? মাটির সরার মতো। পরের প্রশ্ন, সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে? মকর সংক্রান্তি। 4 নম্বর, রুড়া অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। 6-এর দাগে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথমে রয়েছে মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ইউরোপে 66 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও রাশিয়ার উত্তর অংশে এই জলবায়ু অন্তর্গত। 4 নম্বরে ট্রাক ফার্মিং কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আমি তোমাদের 2 মার্কের 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 7-এর দাগে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথমে রয়েছে মাটি দূষণের 3টি কারণ লেখো। লক্ষ্য করো মাটি দূষণের কারণগুলি, তোমাদের 2টি কারণ লিখতে বলেছে, লিখবে। তো আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি যতগুলো বইতে আছে। দু নম্বরে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? এই পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস এখান থেকে লিখবে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় করে লিখবে সুন্দর করে এতটা পর্যন্ত। পরের প্রশ্ন, স্তেপ ও তৈগা কাকে বলে? এই যে তৈগা বনভূমি অবস্থান এখান থেকে, এই যে তৈগা বনভূমি জন্ম এতটা। বৈশিষ্ট্যও লিখবে, দুটো বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে লিখবে, লেখা শুরু করবে, দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 8-এর দাগে অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তার চিত্র সহ বর্ণনা দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটা দেবে, আঁকবে। 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক
এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চিত্র সহ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখো। উত্তরটা দেখো, ভিত্তি বা বিষয় হচ্ছে সংজ্ঞা, উষ্ণতা, জলীয় বাষ্প, বায়ু চাপের মাত্রা। 4টা দেখলাম, আরো 2টো দেখাচ্ছি। এই যে আবহাওয়া, অবস্থান, মোট 6টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণী বিভাগ করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এই যে এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। দেখা যাচ্ছে পরিবেষ্টিত মালভূমি, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। তারপরে রয়েছে লাভা মালভূমি, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ, এবং ছবিও দেবে, এই ছবিটা দেবে, আঁকবে। তারপরে 3 নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, সংজ্ঞা, সৃষ্টির কারণ, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, বৈশিষ্ট্য, উদাহরণ। মহাদেশীয় মালভূমি রয়েছে, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। এত পর্যন্ত লিখবে। 311 নম্বর পেজের 2 নম্বর মডেল সেট, বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে রয়েছে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে, অপশান সিতে 11.2 কিলোমিটার। 2 নম্বরে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়, অপশান বিতে 4 জুলাই। 3 নম্বরে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা, অপশান সিতে 179টি। 4 নম্বরে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলিকে বলে, অপশান বিতে অক্ষরেখা। 5 নম্বরে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয়, অপশান এতে 4 মিনিট। 6 নম্বরে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়, অপশান ডিতে বায়ুর চাপ। 7 নম্বরে 8848 মিটার উচ্চতায় -9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর চাপ থাকে, অপশান এতে 930 মিলিবার। 7 নম্বরে ইউরোপের আল্পস হল এক প্রকার, অপশান ডিতে ভঙ্গিল পর্বত। 9 নম্বরে অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে একসাথে মিলিত হলে তাকে বলে, অপশান বিতে পর্বত গ্রন্থি। 10 নম্বরে রয়েছে ইউরোপের দীর্ঘতম নদী হল, অপশান সিতে ভলগা। 11 নম্বরে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হল, অপশান বিতে আমুদরিয়া। 12 নম্বরে পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হল, অপশান এতে মিনামাটা। 13 নম্বরে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ, অপশান ডিতে হলদিয়া পেট্রো রসায়ন শিল্প। 14 নম্বরে 2011 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল জাপানের, অপশান এতে ফুকুশিমায়। 15 নম্বরে একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের, অপশান ডিতে উর্বরতা হ্রাস পায়। তারপরে হচ্ছে 16 নম্বরে হাজার হ্রদের দেশ বলা হয়, অপশান বিতে ফিনল্যান্ডকে। 3 এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে উপবৃত্তাকার কক্ষপথের একটা ড্যাশ সূর্য অবস্থান করে, ফোকাসে। 2 নম্বরে নিরক্ষরেখার অপর নাম ড্যাশ বিষুবরেখা। 3 নম্বরে ড্যাশ অঞ্চলের বায়ুর চাপ কম, উষ্ণ অঞ্চলে বায়ুর চাপ কম। 4 নম্বরে ড্যাশ ভারতের একটি স্তূপ পর্বত সাতপুরা, বিন্ধ্যও লিখতে পারো। 5 নম্বরে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় ড্যাশ আগ্নেয়গিরিকে, স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে। বিদ্যাকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলা।
নদীর নিম্নগতি, সিতে সঞ্চয় কাজ, নদীর উচ্চগতি, ডিতে গিরিখাত, আর্সেনিক, এতে ব্ল্যাকফুট ব্যাধি, যানবাহনের দূষিত ধোঁয়া, ইতে অ্যাসিড বৃষ্টি, লন্ডন অববাহিকা, বিতে টেমস নদী। সির দাগে এক কথায় উত্তর দাও। প্রথম রয়েছে পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়? এটি আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। যে কল্পিত সরলরেখার চারিদিকে পৃথিবীর আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। পরের প্রশ্ন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে? দ্রাঘিমা রেখা। পরের প্রশ্ন, বায়ুচাপকে কোন এককে প্রকাশ করা হয়? মিলিবার এককে। 4 নম্বরে, মরুভূমির বালুকার এসে সঞ্চিত সৃষ্ট সমভূমিকে কি বলে? লোয়েস। 4 দাগে অনধিক 30টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে রবিবার কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে, ভারতীয় প্রমাণ সময় কাকে বলে? তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমি রায় মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। ভারতের প্রমাণ সময় এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মালভূমি কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে উদাহরণটাও দেবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নদী অববাহিকা কাকে বলে? এখান থেকে করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তরটি দেখো, ইউরোপের দক্ষিণ প্রান্তে অর্থাৎ ইউরোপের ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশগুলি ইটালি, স্পেন, পর্তুগাল, ফ্রান্স, গ্রিস, যুগোস্লাভিয়া উপকূলবর্তী এই সমভূমি লক্ষ্য করা যায়। 5 দাগে অনধিক 50টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। উত্তরটি দেখো, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য। মোট 10টি পার্থক্য দেখালাম, ভালোভাবে 5-6টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে। পরের প্রশ্ন, সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? এখান থেকে শুরু করি। জলপ্রপাত, এই যে নদী উপত্যকা, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। নায়াগ্রা জলপ্রপাত বিশেষ বৈশিষ্ট্য, এই বিশেষ উল্লেখযোগ্য, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, দূষিত জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি লেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি অঞ্চলের শিল্প ও পরিবহন ব্যবস্থার বর্ণনা দাও। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এটা শিল্প গেল, এটা পরিবহন ব্যবস্থা দেখো।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 দাগে অনধিক 80টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়, কেন? চিত্রের সাহায্যে বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। পূর্ব উত্তরটি দেখে নাও। এই 21শে জুনের ঋতু বৈশিষ্ট্য। এত পর্যন্ত লিখবে। এই ছবিটা দেবে। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্যের যে কোনো 3টি কারণ উদাহরণ সহ বর্ণনা দাও। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। আমি মধ্যগতিতে এবং নিম্নগতিতে নদীর যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি সেগুলো দেখাচ্ছি। তোমরা ঠিক করে নিও নিজেরা যে মধ্যগতি থেকে কটা ভূমিরূপ লিখবে আর নিম্নগতি থেকে কটা ভূমিরূপ লিখবে। অবশ্যই দুটো গতি থেকেই ভূমিরূপগুলো লিখতে হবে। সহায়িকা বইতে যতগুলো ভূমিরূপ ছিল সবগুলো দেখালাম। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।